কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বিভিন্ন জেলা। দিনভর বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বিভিন্ন স্থানে কোটা সংস্কারের পক্ষের সাথে সংঘর্ষ হয় আন্দোলন বিরোধী এবং আইন শৃঙ্খলা বাহিনী। ইটপাটকেল নিক্ষেপ এবং টিয়ারশেলে আতঙ্ক ছড়ায় সেসব এলাকাগুলোতে। একই সাথে ভাঙচুর করা হয় বিভিন্ন এলাকার দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানও। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। মাদারীপুর শহরে কোটা সংস্কার আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে। এ সময় আন্দোলন বিরোধী ও পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষের সময় ধাওয়া খেয়ে পাশে লেকের পানিতে পড়ে যায় কয়েকজন শিক্ষার্থী। পরে লেক থেকে সরকারি নাজিমুদ্দিন কলেজের শিক্ষার্থী দীপ্তদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তার মৃত্যুর খবরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। একজনের খবর আমি জানি, সে ওই লাফ দিয়ে পানিতে পড়ে যায়, পরবর্তীতে লাশ পাওয়া যায়। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়কে আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের। এতে আহত হন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। ময়মনসিংহের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন টাউন হল মোড়ে। সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বগুড়া শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। পরে মিছিল নিয়ে সাতমাথা এলাকার দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ, বাধে সংঘর্ষ। রাজশাহীতে আন্দোলনকারীদের সাথে বিরোধী পক্ষ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঠাকুরগাঁও শহরে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবি করেন তারা। কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে চট্টগ্রামেও পুলিশের সংঘর্ষ হয়েছে। রণক্ষেত্রে পরিণত হয় শাহ আমানত সেতু এলাকা। আহত অন্তত ৩০ জনকে আটক করে পুলিশ। কোটা সংস্কার আন্দোলনকারীরা মানিকগঞ্জের খালপাড় এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করে। তাদের ধাওয়া দেয় আন্দোলন বিরোধীরা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আহত হন অন্তত ১০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মারমুখী হয় পুলিশ। মাগুরার ভাইনার মোড় এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। আটক করা হয় ৬ শিক্ষার্থীকে। নাটোরের কানাইখালীতে কোটা সংস্কারের দাবিতে চলা শিক্ষার্থীদের সমাবেশে হামলা চালায় বিরোধীরা। শিক্ষার্থীদের অভিযোগ, কমপ্লিট শাটডাউন কর্মসূচির সমর্থনে মিছিল নিয়ে কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে জড়ো হলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পরে দুপক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। জয়পুরহাট শহরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। রেলগেটের দিকে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। পরে সংঘর্ষ হয়। টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় পুলিশের সাথে কোটা সংস্কার পক্ষের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ইটপাটকেলের জবাবে রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা চালায় বিরোধীরা। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। হবিগঞ্জে টাউন হলের সামনে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয় আইন শৃঙ্খলা বাহিনীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। দিনাজপুর শহরে বিক্ষোভ মিছিল বের করে কোটা সংস্কার পক্ষের শিক্ষার্থীরা। এক পর্যায়ে বিরোধীদের সাথে তাদের সংঘর্ষ হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের আধুরিয়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে কোটা সংস্কার পক্ষ। এ সময় তাদের ধাওয়া দেয় বিরোধী পক্ষ ও পুলিশ। জাহিদ হাসান, যমুনা নিউজ।